আজকে আমি তোমাদের বলবো বাজার থেকে যে পুদিনা পাতাগুলো কিনে আনা হয় সেই থেকে কিভাবে সেই ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায়। একটা ডাল থেকে অনেকগুলো জঙ্গলের মতো পুদিনা গাছের বাগান করতে পারবা। গরমের রিফ্রেশিং শরবত হোক বা বিকেলের চটপটে চাট হোক বা পুদিনা চাটনি হোক, পুদিনা ছাড়া কি চলে? চলুন দেখি ঘরের মধ্যে কিভাবে ফ্রেশ ডাল থেকে কিনে আনা ফ্রেশ ডাল থেকে পুদিনা চাষ করা যায়। চাষের পদ্ধতি: বাজার থেকে কেনা পুদিনা পাতার ডাল সাধারণত কিভাবে চারা তৈরি করা যায়। মাটির জন্য সার রেডি করার জন্য পুদিনা একটু অন্য রকমের মাটি পছন্দ করে, যেমন ভেজা অবস্থায় থাকতে ভালোবাসে। যেমন ইচ্ছা তেমন মাটিতে লাগাতে পারো। হ্যাঁ, কিন্তু মাটির সাথে যদি সাদা বালু যুক্ত করা যায় আর গোবর সার তো খুব বেশি ভালো। যদি আপনার ব্যালকনি হোক বা ছোট্ট ছাদ বাগান বা টেরিস, যে কোনো জায়গায় এটা খুব লাগাতে পারো। আর এটার অত সরাসরি রোদ পছন্দ করে না। 4 থেকে 5 ঘন্টার যেখানে ইচ্ছা লাগাতে পারো, যেখানে রোদ আসে সেখানেই লাগাতে পারো। পুদিনা গাছের মাথা যত বেশি ছাঁটাই করা যায় তত বেশি ঝাঁকালো হবে এবং ঘন ঘন বেশি ডাল বেরোবে। বলি তাহলে কিভাবে লাগানো যায়। যে কোনো ডাল কিনে আনার পর পুদিনা পাতার ডালগুলো তো পাতাটিকে পেরে নিতে হবে। আর 1-2টো যদি ওপরের ডালে পাতা থাকে তাও চলবে। সেই ডালগুলোকে নিয়ে 5 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখো। তারপরে মাটি, গোবর সার, বালুযুক্ত মাটিতে সেই ডালগুলোকে পুঁতে ভালো একটা একটা করে লাগিয়ে দিতে হবে। সেই দেখবে 5 থেকে 7 দিনের মধ্যে নতুন নতুন ডাল ছোট ছোট পাতা বেরোতে লেগেছে। আমার একটাই ডাল একটাই গাছ বেঁচেছিল। আমি ভাবছিলাম কি আমার সবগুলো পুদিনা গাছ হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু তার জন্য আমি নতুন মাটি তৈরি করলাম। নতুন মাটি বলতে বাগানের মাটি আর বালি মিক্স করেছি। তারপরে এখানে আমি একটা ডালকে টুকরো টুকরো করে লাগিয়েছিলাম। আর তোমরা তার রেজাল্ট দেখতে পাচ্ছ। নতুন অনেকগুলো পাতা বেরিয়েছে। আর সেই ডালগুলোকে, ছোট ছোট ডালগুলোকে আবারও আমি কেটে বারবার লাগাতে আছি। আর দেখো ছোট ছোট সাইডে যটা ডাল লাগিয়েছি সবগুলোতে নতুন নতুন পাতা এসেছে। এভাবে তোমরা তোমাদের বাড়িতে আসানিতে চারা তৈরি করতে পারবা। আর যেগুলো তো বাজারে বিক্রি হয় সেই ডালগুলো খুবই ভালো থাকে আর ওগুলো আসানিতে লাগা যায়। যে কোনো অনলাইন থেকে কেনার থেকে আমি বলবো বাজার থেকে যেগুলো বিক্রি করা হয়, বাজারে যেগুলো পুদিনা পাতা, সেগুলো ডাল লাগালে বেশি ভালো হয়। তার কোয়ালিটিটা খুবই ভালো থাকে। আর আমি এরকম দেখাচ্ছি একটা উদাহরণ হিসাবে তোমাদের। এরকম আমি ডাল নিলাম আর ডালটাকে আস্তে আস্তে আমি মাটিতে পুঁতবো। ওই টবেরই মাটিতে পুঁতবো, পুঁতে লাগাবো। সেটাই তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি লাগাচ্ছিলাম। আর এই যে এরকম যদি পাতা থাকে নিচের পাতাগুলোকে ফেলে দিতে হবে আর উপরের পাতাগুলো থাকলে চলবে। হালকা হাতে, অতটাই পুঁততে হবে না, হালকা করে পুঁতে দিলাম। আর এরকম মাটি পেলে যে কোনো গাছের চারা তৈরি করতে খুবই সহজ হয়। বালুযুক্ত যেখানে সাদা বালুযুক্ত মাটি থাকে সেখানে যে কোনো গাছ ভালো হয়। নয়নতারা গাছের বীজ হোক, অপরাজিতা গাছের বীজ হোক বা পুদিনা গাছের ডাল থেকে চারা তৈরি করার পদ্ধতি হোক, এই মাটি খুবই ভালো। এই যে কত সুন্দরভাবে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে, যে দেখবে তাদেরকে সবাইকে ধন্যবাদ।